তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানিয়েছি, দেখো, সুজির হালুয়া করেছি। কিভাবে করেছি আর কি কি দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখো, স্কিপ করো না। এর মধ্যে কি দিয়েছি আর এত সুন্দর কালার হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে। এটা যারা মানে বাচ্চাদের টিফিন বা বিকেলে টিফিনের জন্য খুব ভালো একটা খাবার, তোমরা বানিয়ে নিতে পারো। চলো আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখানে নিয়েছি সুজি, একটু মোটা দানার সুজি নিয়েছি। আজকে একটা সুজি দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কাজু বাদামগুলো একটু রোস্ট করে নেব। হালকা করে একটু রোস্ট করে নেব। হালকা করে একটু ভেজে নিয়েছি, এটা উঠিয়ে নেব। এখন এই ঘিয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একদম গ্যাস কমিয়ে দিয়ে হালকা হালকা আছে একটু লাল করে ভেজে নিতে হবে। এটা খেতে ভালো লাগে, বিকেলে টিফিনের জন্য, বাচ্চাদের টিফিনের রেসিপি ভীষণ ভালো লাগে। তো আমি কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও। নতুন নতুন রেসিপিগুলো তোমরা প্রথমেই দেখতে পাবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সুজিটাকে। তো বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, অনেকটা লাল করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো, দিয়ে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দুধ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, একটু আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সুজিটাকে আগে। সুজি তো অনেক রকম করে খেয়েছো, একবার এভাবে রান্না বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে। সুজিটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। একটু ঘি বা সাদা তেল দিয়ে ভাজলেও হবে। এখন আমি এখানে নিয়েছি গুড়, 1 বাটি গুড়। গুড় দিয়ে কেউ সুজির হালুয়া খেয়েছো? এই গুড়টা কিন্তু দিয়ে বেশিক্ষণ শুকোনো যাবে না, কেননা গুড় আঠা লেগে গেলে সুজিটা খুব শক্ত হয়ে যাবে। সেই হিসেবে করে আমাদের গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে গুড়টা দিয়ে বেশিক্ষণ আমাদের রান্না করতে হবে না। খুব শক্ত হলে খেতে ভালো লাগবে না। এইভাবে সুজির হালুয়া গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। গুড়টা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। একটু ডালা পেকে যাবে, সেটাকে ভেঙে নিতে হবে ভালো করে। সবাই তো চিনি হালুয়া খেয়েছো, একবার গুড়ের হালুয়া খেয়ে দেখো, খুব ভালো লাগে। নলেন গুড় হলে আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে নলেন গুড় ছিল না, আমাকে এই গুড় দিয়ে করতে হলো। গুড়গুলোকে ভালো করে ভেঙে নিতে হবে।
যে কোনো গুড় দিয়ে ভালো হবে। আমি একটু ঝোলা গুড় দিয়ে করলাম, আমার কাছে ঝোলা গুড় ছিল। এখন স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো, 2-3 দানা লবণ। এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে লবণটা দিয়ে। একটু শুকিয়ে নিতে হবে। এটা আমার হয়ে এসছে কিছুটা। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখো কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, তোমাদের স্কিপ হয়ে গেল, স্কিপ করে দিয়েছি, দেখানো যায়নি। তো একটু ঘি দিয়ে নিলে আরও ভালো লাগে, তো আমি একটু ঘি দিয়ে নিয়েছি উপরে, নিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি, গ্যাসটা জ্বালানো নেই। এখন এটাকে উঠিয়ে নিতে হবে। ভীষণ সুন্দর, যারা মিষ্টি পছন্দ করে তারা এইভাবে বানিয়ে নিতে পারে, ভীষণ সুন্দর লাগে খেতে। তো আমার এটা হয়ে গেছে অলরেডি, একদম হয়ে গেছে দেখো। এখন এটাকে উঠিয়ে নিতে হবে একটা প্লেটে। এরকম প্লেট হলে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই বা ঘি লাগানোর কোনো প্রয়োজন নেই। আর যদি অন্য কোনো পাত্র হয়, কাঁসার বা স্টিলের, তাহলে একটু তেল লাগিয়ে নিলে এটা তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি এভাবে উঠে নিচ্ছি সবটা। ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে। এখন আমি এখানে এই কাজুগুলো যে ভিজে রেখেছিলাম এগুলো দিয়ে গার্নিশ করে দেবো। এটা যখন মুখে পড়বে খেতে দারুণ লাগে। আমি কিছুটা কাজু রেখে দিয়েছিলাম ভেজে, এভাবে সাজিয়ে দিতে হবে। তো আমার তৈরি হয়ে গেলো গুড় দিয়ে সুজির হালুয়া। তো আমার হয়ে গেছে গুড় দিয়ে সুজির হালুয়া।